সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলতেই চোখে লাগলো একটা চমক। বাইরেটা খেয়াল করতেই দেখছি ঝকঝকে রোদ উঠেছে। মনে যেন এক অন্যরকম আনন্দ নিয়ে আজকে সকালটা শুরু করলাম। কদিন ধরে বৃষ্টির পর বাইরেটা কত ঝকঝকে লাগছে, তাই না? আর এ কদিন তো বৃষ্টির জন্য রাধাকৃষ্ণকে রেগুলার স্নানই করানো হয় না, তো আজকে ভাবলাম ওদের স্নানটা করিয়ে দিই। আর ওরা আসার পর থেকে তো সকালটা শুরুই হয় আমার ওদেরকে নিয়ে। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আমার প্রথম যে কাজটা থাকে ওদেরকে নিয়ে স্নান করানো, তারপর ওদের খাবার দেওয়া, জল দেওয়া আর ওদেরকে জানালায় রাখা। এটাই হচ্ছে আমার সর্বপ্রথম কাজ এখন। তারপর আস্তে আস্তে বাদ বাকি কাজগুলো করতে থাকি। এর আগে এই ধরনের কোনো পোষ্য আমাদের বাড়িতে ছিল না, তাই ওদেরকে আনার আগে বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ওদের যে আনতেই হতো। আমার টুনটুনি পাখি যেই পাখিদের খুব পছন্দ করে, পাখিদের আনার পর ওদের নাম দেওয়া হলো রাধা আর কৃষ্ণ। এবার আমার তো কাজ শেষ, খাবার দাবার দিয়ে দিয়েছি, কিন্তু এখন এদের মধ্যে হবে কম্পিটিশন, কে আগে খাবারটা খাবে। আর এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি মামামকে রেডি করানোর জন্য, আর মামামকেও ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছি কারণ ওদিকে যে স্কুলের টাইমটা হয়ে যাচ্ছে, আর এদিকে মাম্মামের হাজারটা বাহানা, হাজারটা অজুহাত, এগুলো তো প্রতিদিন চলতেই থাকে। তো আজকে মনে মনে অনেক কাজ করার প্ল্যান আছে, তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে সেগুলোই করতে হবে আস্তে আস্তে। ভেবেছিলাম সব কিছুই শেয়ার করব, কিন্তু আর ক্যামেরা অন করার সৌভাগ্য হয়নি। একেবারে মাম্মামকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে তারপর মা মেয়ে দুজনে একসঙ্গে ক্যামেরার সামনে এসেছিলাম আমরা। প্রতিদিন আমি এটাই করি, সকালে উঠে দাঁত ব্রাশ করতে করতে বা রান্না করতে করতে সারাদিন কি কি কাজ করব বা কিভাবে সবটা গোছাবো সেটা মাথার মধ্যে সেট করে ফেলি। তো আজকেও সেটাই করেছিলাম। আর এদিকে মা মেয়ে দুজনেই লেগে গেলাম। অবশেষে মনে হচ্ছে এবার দড়িগুলো খোলার দরকার, কারণ ঘরের মধ্যে খুব জবরজং লাগছে। তো চাদর টাদর যেহেতু চেঞ্জ করব, তো ভাবলাম একবারে ঝুলটুলো ঝেড়ে নিই। ঘরের পাখাটাও অনেক নোংরা হয়ে গেছে। আমার মাম্মামের যখন জ্বর হয়েছিল ওকে আমি জলপটি দিতাম, আর ও উপরের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো মাম্মাম পাখাটা নোংরা হয়ে গেছে। তো তারপরে তো একের পর এক সবারই একটু একটু করে শরীর খারাপ হলো। তারপর আমরা ঘুরতে গেলাম। কদিন ধরে যেন ঘুরে এসেও কাজে কোনো এনার্জি পাচ্ছিলাম না, যেটা আজকে রোদ দেখে আমার এনার্জিটা এসছে। তো এই এনার্জি নিয়ে একদম পাখা টাকা সব পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে মামেও বাথরুম থেকে স্নান করে ঝকঝকে তকতকে হয়ে ফিরে এলাম। তো চাদরগুলো তো ভিজিয়ে দিয়েছি, তো কোনটা চাদর পাতা যায় ভাবতে ভাবতে এই চাদরটাই চোখে পড়লো। তো চাদরটা ছিল আমার বিয়ের চাদর, সেই 4 বছর আগে একদিনের জন্যই পাতা হয়েছিল, তারপর আর এই 4 বছরে একবারের জন্য ইউজ করা হয়নি। তো ভাবলাম আজকে এই চাদরটা পাতা যায়। ও আমি হাঁপিয়ে গেছি বলে ও আমার সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছে, তাই তো? পুরো কথাটা একটু বুঝে নিতে হবে। এত বড় মানুষ তো এই জন্য একটুখানি অগোছলা হয়ে যায়, সেটা মাম্মাম ছাড়া আর কেউ বোঝে না, তাই না? এখন আমাকে দে, আমি করি। পাখি আমাকে দাও, আমি করি। আচ্ছা আমাকে হেল্প করো, ঠিক আছে। এবার আমাকে করতে দাও। আচ্ছা তুমি আমাকে বালিশগুলো দাও, তো বালিশগুলো দাও। আসো। হ্যাঁ আরো তো নোংরা আছে। আচ্ছা তাড়াতাড়ি ঝাড়ো তাহলে। তাড়াতাড়ি সব বালিশ দাও, তাড়াতাড়ি। এ বাবা রে, ওদিক থেকে দে, ওদিক থেকে দে, ওই বোতলের ওদিক থেকে দে, বোতলের ওদিক থেকে দে। ইয়া ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা এত শক্ত কিভাবে কাজ করবে? হ্যাঁ এইটুকু হাতে কি এত শক্ত বালিশ তোলা যায়? হ্যাঁ চারটেখানি কথা নাকি? এত শক্ত বালিশ? হ্যাঁ শক্ত বালিশ তো। অনেক কষ্টে মামে অনেক পরিশ্রম করার পর আমরা ফাইনালি চাদরটা পাততে পেরেছি। ও এখন আবার আমাদের রেস্ট নিতে হবে। তাড়াতাড়ি রেস্ট নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মহারানী পায়ের উপর পা দিয়ে শুয়ে আছে। ও মহারানী, মহারানী এখন কি ঘুমাতে হবে? ওরে বাপরে, চাদরটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটা নতুন চাদর। তোমার কি ভালো লেগেছে? আচ্ছা তাহলে শুয়ে পড়ো। ভাতু খাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। ওরে বাবা, ও তো এমনি এমনি ঘুমাতে পারে না, এখন মাকে কাছে যেতে হবে, তাই না? বড় হয়ে গেছো তুমি। হ্যাঁ অন্য সময় বড় হয়ে গেছো। হ্যাঁ
ওদিকে পাখিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, ভাবছি এবার আমি খেয়ে নেব। আর এই যে ছোট্ট মতো একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা আমি নিয়েছি পুরী থেকে। আসলে আমাদের দুজনের টোনাটনির সংসার, বড় হাঁড়ি কিনেছি কিন্তু বড় হাঁড়িতে না ঠিক হাঁড়ির তলায় ভাতটা পড়ে থাকে, তাই ভেবেইছিলাম মনে মনে যে একটা ছোট্ট মতো হাঁড়ি কিনবো। আর আজ থেকে এই হাঁড়িটাতে আমি রান্না শুরু করেছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্না যেটা হয়েছে, এই যে বোয়াল মাছের বেশ রসা রসা কষা কষা করে একটা ঝাল করেছি, আর ওদিকে মসুরের ডাল করেছি, আর এখানে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে চিচিঙ্গা ভাজা করেছি। ডালের সঙ্গে আহামরি কিছু করব না, এখন ভাবছি কটা চিপস ভেজে নেব। আসলে আজকে যেহেতু ওইদিকে একটু কাজকর্ম বেশি করতে হয়েছে, যার জন্য রান্নাবান্নার দিকে একটু প্রেশারটা কম দিয়েছি। দুদিকে তো একা সামলাতে পারি না, যেহেতু পাখি আছে। আমরা যারা গৃহবধূ, তাদের সংসারের কোনো ছুটি নেই, তাদের কোনো শনি রবিবার নেই, তাদের সপ্তাহের প্রত্যেকটা দিনই কাজ করতে হয়। তো আজকের মতো এইটুকুই, টাটা।